আসসালামু আলাইকুম। আপনি কি কাজের জন্য কাতার যেতে চান, কিন্তু আপনি জানেন না কোন কাজে গেলে ভালো হবে, কোন কাজে বেশি বেতন, কোন কাজে গেলে নিরাপদ ভাবে আপনি থাকতে পারবেন? অনেকের মাথায় এসব প্রশ্ন ঘুরে। আবার এমন বর্তমানে কাতারে অনেকটা স্ক্যাম টাইপ হচ্ছে যে অনেকে ফ্রি ভিসাতে যাচ্ছে, গিয়ে একদম সর্বশান্ত হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদের যাদের কাতার যাওয়ার স্বপ্ন, তাদের মাথায় যেসব প্রশ্ন ঘুরে যে কোন কোন কাজে বর্তমানে গেলে আপনার জন্য ভালো হবে বা কোন কোন কাজগুলোতে যাওয়া আপনার জন্য বর্তমানে উচিত, এই সব কাজগুলো নিয়ে আলোচনা করব। এবং ফ্রি ভিসায় আসলে কি যাবেন কি যাবেন না, ফ্রি ভিসাটা আসলে কেমন বর্তমানে কাতারে, এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তাই যাদের স্বপ্ন কাতার যাওয়া, তারা আজকের ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি উপকৃত হবেন। হ্যালো এভরিওয়ান, আমি শয়ন ভিসা লিংকের পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন শুরু করা যাক। কাতার, আমরা সবাই জানি যে কাতারে আগে যেভাবে লোক নিচ্ছিল বা আগে যেভাবে ওয়ার্কার নিয়োগ হচ্ছিল, এখন আর সেই আগের মতো ওয়ার্কার নিয়োগ হয় না। 2017, 18, 19 এই সালগুলোতে কাতারে যাওয়ার একটা গণজোয়ার ছিল। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশটা কিন্তু কাতার, তাই সেখানে সবারই একটা যাওয়ার একটা বেশ থাকে যে সবাই যেতে চায় কাতারে। কাতারে গেলে অনেকে ভাগ্যের পরিবর্তন হবে এমনটা ভাবে। কিন্তু 16, 17 আর সরি কিন্তু 17, 18, 19 সালে যেভাবে যাওয়া গেছে কাতারে, বর্তমানে আর ওইভাবে কাতার যাওয়াটা হচ্ছে না বা নিরাপদ। বর্তমানে যেভাবে আবার আপনি সৌদি আরবে যেতে পারছেন, মানে সৌদি আরবে কিন্তু আবার কাতারে যে 17, 18, 19 সালে যেমন ছিল, বর্তমানে আবার সৌদি আরবটা কিন্তু এরকম। বর্তমানে সৌদি আরব যাওয়া খুবই নিরাপদ। তো কাতারে বর্তমানেও লোক যাচ্ছে না কথা ভুল, বা বর্তমানেও ভিসা হচ্ছে। কিন্তু বর্তমানে যেসব ভিসা হচ্ছে এগুলো একটু কোটা নীতি অনুসরণ করে। কোটা নীতি অনুসরণ করে বলতে আপনার কিছু স্পেসিফিক কাজ আছে যে কাজগুলোতে আপনি যেতে পারবেন। কিন্তু সেই কাজগুলো যেতে হলে আপনাকে আবার স্কিল দরকার হতে হবে, অর্থাৎ আপনাকে দক্ষ কর্মী হতে হবে। আপনার যদি সেই কাজে দক্ষতা থাকে, অর্থাৎ আপনি যদি দক্ষ হতে পারেন কোনো কাজে, বা তাদের যে ক্রাইটেরিয়া আছে যে কাজগুলোতে তারা লোক নিচ্ছে, এই কাজগুলোর ভিতরে কোনো একটা কাজে যদি আপনার দক্ষতা থাকে, সেক্ষেত্রে আপনি কাতারে যেতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনি কোম্পানির আন্ডারে যদি কাতার যেতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলোতে বর্তমানে কাতারে লোক নিচ্ছে। বর্তমানে কাতারে বর্তমানে কাতারে কনস্ট্রাকশন, ওয়েল্ডার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই সব কাজগুলোতে, এই সেক্টরগুলোতে লোক নিচ্ছে। কনস্ট্রাকশন সেক্টরে অনেক ভাগ থাকে, আপনি সেখানে কর্মী, নির্মাণ শ্রমিক হিসাবেও যেতে পারবেন, বা আরো অনেক আনুষঙ্গিক অনেক বিষয় আছে কনস্ট্রাকশনের, সেগুলোতে আপনি যেতে পারবেন। কনস্ট্রাকশনের ভিতরে আবার আপনার মেশন ওয়ার্কার পড়ে, অর্থাৎ টাইলস এর যে কর্মী, ওনারাও কিন্তু কনস্ট্রাকশনের ভিতরে মেশন ওয়ার্কারের অবশ্য বেশ ভালো চাহিদা কাতারে। আপনি যদি টাইলস কর্মী হয়ে থাকেন বা আপনার যদি টাইলস লাগানোতে অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন, একটা ভালো এজেন্সির মাধ্যম দিয়ে যোগাযোগ করে আপনি কাতারে যেতে পারেন। ওয়েল্ডার, ওয়েল্ডারেও যদি আপনি যদি ওয়েল্ডিং এর কাজ কাম জানেন, বা আপনি যদি ওয়েল্ডিং এর কাজ কামে যদি আপনার দক্ষতা থাকে, সেক্ষেত্রে আপনি ওয়েল্ডিং এর কাজের জন্য কাতারে যাওয়ার আবেদন করতে পারেন, এবং সেখানে আপনি নির্দ্বিধায় যেতে পারেন যদি আপনি কোনো কোম্পানির আন্ডারে যেতে পারেন। এরপরে আসছে আপনার হচ্ছে প্লাম্বারের কাজ, অর্থাৎ পানির লাইন বা পানির A to Z এইসব কাজগুলোকে, পানির লাইন ভিত্তিক যেসব কাজ, এই কাজগুলোকে মূলত প্লাম্বার, যে কাজগুলো যারা করে তাদেরকে প্লাম্বার বলা হয়। আপনার যদি এই কাজে অভিজ্ঞতা থাকে, আপনি যদি এই কাজ করে থাকেন আপনার নিজের দেশে, এবং এই কাজের আপনার একটা ভালো স্কিল আছে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি কাতার যাবেন, আপনি এই ভিসাতে আপনি কাতার যেতে পারেন একটি কোম্পানির আন্ডারে, সেক্ষেত্রে আপনি ভালো ইনকাম করতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। তো কাতারে খুবই সীমিত পর্যায়ে লোক নিচ্ছে, মানে ওই রকম ভাবে যে গণজোয়ারের মতো যে লোক নেওয়া যায়। আপনি শ্রমিক, যে কোনো ভিসাতেই শ্রমিকের লোক যাচ্ছে, বা আপনি গিয়ে আপনি নতুন মানুষ, সেখানে গিয়েও কাজ শিখতে পারছেন বা শিখে কাজ করতে পারছেন, এইরকম বর্তমানে কাতারের এই ভিসাগুলো বর্তমানে বন্ধ। আমি যে ভিসাগুলোর কথা বললাম, এভাবে আপনি দক্ষতা নিয়ে যদি যেতে পারেন কাতারে, তাহলে আপনার জন্য ভালো হবে। এবং এবার আসুন যে কাতারের ফ্রি ভিসার কথাটি বলি। কাতারের ফ্রি ভিসাতে আপনি গেলে আপনাকে, মানে অনেক জায়গায় অনেকে অনেক রকম ভাবে বলছে, তবে আসলেই কাতারের ফ্রি ভিসাতে যদি আপনি যান এবং সেখানে যদি আপনার নিজের রক্তের সম্পর্কের বা নিজের খুবই কাছের ক্লোজ যদি কেউ না থাকে, পথে পথে ঘুরতে হবে, এবং পথে পথে ঘুরে এক ধরনের হতাশার জীবন আপনাকে কাটাতে হবে। এক কথায় মানে বাংলা প্রবাদ বাক্যে যেমন বলে যে না খেয়ে মরা, অনেকটা এরকম হতে পারে আপনার সাথে আপনি ফ্রি ভিসায় গেলে। কারণ কাতারে বর্তমানে ফ্রি ভিসায় গিয়ে ওইরকম ভাবে কাজ নেই, বা ওইরকম ভাবে আপনি কাজ পাবেনও না। আপনার যদি কোনো নিকট আত্মীয় থাকে বা আপনার রক্তের কেউ থাকে, সে আপনাকে কাজে
নিতে পারবে বা সে আপনাকে কাজের ব্যবস্থা করে দিতে পারবে। তাই আপনি যে কোনো প্রতারক চক্রের প্রতারক চক্রের মাধ্যমে টাকা জমা দিয়ে হুট করে ফ্রি ভিসায় চলে যাবেন না। চলে গেলে তখন আপনার দেখা যাচ্ছে আপনাকে বিপদে পড়তে হতে পারে। কাতার নিয়ে আরো একটি ভালো তথ্য, যে তথ্যটি আপনারা আমি থাম্বনেইলে আপনারা দেখেছেন, দেখে অনেকে হয়তো ভিডিওটি দেখতে এসেছেন। সেই তথ্যটি হচ্ছে যে কাতার থেকে ইউরোপ, আপনি যদি স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকেন এবং আপনার যদি চেষ্টা থাকে ইউরোপে পাড়ি জমানোর, আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন ইউরোপে যাওয়ার, কিন্তু আপনি ইউরোপে পাড়ি জমাতে পারছেন না, সেক্ষেত্রে আপনার জন্য সঠিক এবং সময় উপযোগী সিদ্ধান্ত হবে কাতারে পাড়ি জমানো। কারণ আপনার যদি স্কিল থাকে, যে কাজগুলো আমি বললাম এই কাজগুলো যদি আপনার স্কিল থেকে থাকলে আপনি খুব সহজেই কাতার যেতে পারবেন এবং কাতার গিয়ে আপনি কাতার থেকে খুব সহজে আপনি ইউরোপে পাড়ি জমাতে পারবেন। কারণ কাতার থেকে ইউরোপের ভিসা রেশিও অনেক বেশি। আপনি আমার মুখের কথায় বিশ্বাস না করে আপনি যদি একটু রিসার্চ করে বা একটু ঘাটাঘাটি করে দেখেন, তাহলে দেখবেন যে কাতার থেকে কত বাংলাদেশি ইউরোপে পাড়ি জমিয়েছে। কাতার থেকে অনেক বাংলাদেশি ইউরোপে গেছে। আপনিও সেখানে গিয়ে কাজ করে আপনি আনুষঙ্গিক সবকিছু প্রসেস বুঝে ধীরে সুস্থে আস্তে আস্তে ইউরোপে চলে যেতে পারবেন। তাই আপনার স্বপ্ন যদি ইউরোপও হয়ে থাকে, বা ইউরোপে তো সবাই যে যেতে পারবে এমন না, বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়া বর্তমানে খুবই কঠিন। আপনার স্বপ্ন যদি আসলে ইউরোপ যাওয়ার হয়ে থাকে, তাহলে আপনি কাতারকেও চুজ করতে পারেন, কাতারে যেতে পারেন, গিয়ে তারপরে সেখান থেকে ইউরোপে পাড়ি জমাতে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আবার তথ্যবহুল কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।